সুবর্ণা বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে। আমরা আজকে এসেছি গঙ্গাছড়া উপজেলার, আমরা এখানে বাগডোগরা চরে এসেছি। এটা তিস্তা নদী বেষ্টিত একটি এলাকা। আমরা ঘুরে দেখেছি যে বিভিন্ন এলাকা আপনি দেখতেই পাচ্ছেন যে পানি জমে কিন্তু বাড়িঘর তলিয়ে গেছে। আমরা যে এলাকায় এসেছি গত দুদিন ধরে কিন্তু এদের এই পানিতে তারা নিমজ্জিত, তারা কষ্ট করে তারা উপরে তারা এখন কোনো রকমকে রান্নাবান্না করে খাচ্ছেন। কিন্তু তারা বলছেন যে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এখানে রয়েছে, কিন্তু এই বাড়িওয়ালাদের অভিযোগ যে এখন পর্যন্ত কোনো চেয়ারম্যান বা মেম্বার বা কোনো ধরনের কোনো এখানে ত্রাণ আসেনি। তারা শুকনো খাবারের কথা যদি জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে, ইউনোদের মাধ্যমে বিতরণ করার কথা বলা হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো বরাদ্দ এখনও আসেনি। এ নিয়ে তাদের ক্ষোভ আমাদের কাছে তারা প্রকাশ করেছেন। আরও একটি বিষয় বলে রাখি যে আমরা এই গঙ্গাছড়া কাউনিয়া বিশেষ করে এই এলাকার নিচু এলাকাগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে কোথাও কোমর পর্যন্ত পানি, কোথাও হাঁটু পানির উপরেই সব জায়গায় পানি উঠেছে। আমরা যে বাড়িতে এসেছি হাজার হাজার বাড়ি ঘরে এরকম পানি উঠে তারা কিন্তু কষ্ট করছে। তাদের বিশেষ করে গবাদি পশু গোখাদ্য তারা বিপাকে পড়েছে। তারা নিজেদের খাবারও তারা জোগাড় করতে পারছেন না, কাজ কাম নেই। এভাবেই কিন্তু পানি জমে থাকলেই তারা এখন ভয় পাচ্ছেন। আরও একটি বিষয় বলে রাখি, বিভিন্ন এলাকা থেকে কিন্তু সাপ ভেসে আসছে। এই সাপের কারণে যে তারা একটু ঘরে উঁচু করে মাসাং করে এখানে বসবাস করে তারও সুযোগ পাচ্ছে না, সাপের কারণে তারা ভয় পাচ্ছে না। আমরা দেখেছি, আরও খোঁজ নিয়ে দেখেছি যে গঙ্গাছড়া বিশেষ করে বেশ কয়েকটি চরে কিন্তু নানান ধরনের কিন্তু বিষাক্ত সাপের কারণে তারা অভিযোগ করেছেন, তারপরে কোনো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এখানকার চেয়ারম্যানদের সাথে কথা বলে দেখেছি, তারাও শুধু জেলা প্রশাসনের অপেক্ষায় রয়েছেন। তারা ব্যক্তিগতভাবে বা যোগাযোগ করে কোনো কিছু এখন এলাকায় দেননি, এমনটি অভিযোগ করেছেন এখানকার লোকজন। আরও বিষয় একটি বলে রাখি যে কাউনিয়ায় আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেখানে একই অবস্থা। লালমনিরহাটের বেশ কয়েকটি উপজেলায় একই অবস্থা। গতকালকে আপনারা জানেন যে উলিপুরে এই তিস্তা নদীতে কিন্তু নৌকা ডুবে 30 জন ওখানে ডুবে গিয়েছিল নৌকাটি, এখানে 2 জন নিহত হয়েছে এমন খবর আমরা পেয়েছি। সব মিলিয়ে কিন্তু ভয়াবহ অবস্থা তিস্তার। আমরা যেখানে যাচ্ছি কিন্তু তিস্তার পানি যদিও এখনও 10 সেন্টিমিটার নিচে রয়েছে কাউনিয়া পয়েন্টে এবং এখানে রয়েছে ডালিয়া পয়েন্টে, তারপরে যেভাবে পানি বাড়ছে যদি ডেঞ্জার লেভেল অতিক্রম হয় তাহলে এই বাড়িঘরগুলো তো আর এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এমনটি এখানকার বাড়িঘরের লোকজন আমাদেরকে জানিয়েছেন। আমরা সব মিলে খোঁজ নিয়ে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণের কিন্তু যদি এখানে ত্রাণের ব্যবস্থা থাকতো, হয়তোবা যারা বাড়িঘরে এখানে আসেন উঁচুতে একটু বসবাস করছেন তারা কিন্তু একটু খাইতে পারতো, তারা দিননিপাত করতে পারতো। তারা বলছেন যে আমাদের বিশেষ করে এই বন্যা শুরু হওয়ার আগে থেকে সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় কিন্তু নেওয়া হয় না। এখানকার ইউনো, এখানকার চেয়ারম্যান কেউ তাদের খোঁজ রাখে না। প্রতি বছরই এইভাবে পানি আসার পরেই তারা কিন্তু বন্যায় নিমজ্জিত হয়ে তারা কষ্টে দিনানিপাত করেন। তারা বলছেন আমাদের যতটুকু সম্বল থাকে এই তিস্তার চরে যে আবাদ তারা করেন, বিভিন্ন আবাদ কিন্তু পানির কারণে তলিয়ে যায়। পাট তলিয়ে গেছে, বাদাম তলিয়ে গেছে, যদিও ভুট্টা তারা তুলতে পারছেন, যতটুকু তাদের খাবার ছিল সে নিয়ে তারা এখন খাচ্ছেন। কিন্তু বারবার এই পানি উঠে তারা কষ্ট করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এই অভিযোগকে তারা বারবার করেন। এখানে যে যারাই আসুক তারা বলেন যে আমাদের বাড়িঘর যদি তলে যায় উঁচু রাস্তায়, আমরা যদি একটু আশ্রয় নেই সেক্ষেত্রে কোনো ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু শুধু আশ্রয় নিয়ে আমাদেরকে শুকনো করাভাবে থাকতে হয়। এই ছিল রংপুর তিস্তা সহ কাউনিয়া এলাকার সর্বশেষ বন্যার পরিস্থিতি। সুবর্ণা।